যুদ্ধ কি সত্যি শেষ হতে চলেছে? রাশিয়া কি ছাড় দেবে? আর ইউক্রেনের তারা কি কোনো ভূখণ্ডের বিনিময়ে শান্তি মেনে নেবে? বার্লিনে আলোচনার টেবিলে বসে এখন এই তিনটি প্রশ্নই দোল খাচ্ছে ইউরোপের আকাশে। বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা হাজির হন এক প্রস্তাব নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো দল কিয়েভকে দেয় ন্যাটো ধাঁচের নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি। একটি প্রতিশ্রুতি যা যুদ্ধের গতিপথই বদলে দিতে পারে, কিন্তু শর্ত, সময় সীমিত। এই প্রস্তাব চিরকাল টেবিলে থাকবে না। সম্প্রতি হোয়াইট হাউসের সাংবাদিকদের মুখোমুখি ট্রাম্প বলেন, আমরা যুদ্ধের অবসান ঘটাতে চাই। পুতিনের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। আমার মনে হচ্ছে আমরা আগেই যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি। ট্রাম্পের এই মন্তব্য বার্লিনে আলোচনায় নতুন উত্তেজনা যোগ করেছে। ইউরোপীয় নেতারা বলছেন, এটাই সম্ভবত প্রথমবার যুক্তরাষ্ট্র এত সরাসরি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দিয়েছে। এদিকে জার্মান চ্যান্সেলর ও বৈঠকের আয়োজক ফ্রেডরিক মার্স এক্সে লিখেছেন, যুদ্ধ শুরুর পর প্রথমবার যুদ্ধবিরতির সম্ভাবনাকে স্বপ্ন বলে মনে হচ্ছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের ভাষায় প্রথমবার মনে হচ্ছে সবাই সত্যি একজোটের মিত্র। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন আরও পরিষ্কারভাবে বলেছেন, এই নিরাপত্তা নিশ্চয়তা এখন আরও বিশ্বাসযোগ্য। এটি টেকসই শান্তির পথে একটি বড় পদক্ষেপ। তবে তিনিও সতর্ক, ভূখণ্ডের প্রশ্ন এখনো ঝুলে আছে। এদিকে আরেক প্রশ্ন, কিয়েভের অবস্থান নরম না কঠোর? আলোচনার পর প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে, আমরা যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা জোরদার করতে এবং আরও দীর্ঘ পাল্লার অস্ত্র দিতে অনুরোধ করব। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেছেন, ডনবাসের কোনো অংশই আমরা কখনো রাশিয়ার বলে স্বীকৃতি দেব না। অন্যদিকে মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দিচ্ছেন, ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দোনেস্ক থেকে সেনা প্রত্যাহার করতে বলা হতে পারে, যা কিয়েভের ভেতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এক মার্কিন কর্মকর্তার বরাতে আরও জানা যায়, আলোচনার প্রায় 90% বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু ভূখণ্ডগত প্রশ্নে এখনও অচলাবস্থা। একজন ইউরোপীয় প্রতিনিধি বলেন, পরিবেশ ইতিবাচক, কিন্তু মূল বিষয়ে পৌঁছাতে এখনও সময় লাগবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড এখনও রাশিয়ার দখলে, কিন্তু এই প্রস্তাব আলোচনাগুলো হয়তো যুদ্ধের সমাপ্তির প্রথম সিঁড়ি। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।